আমারই চেন। আমার কাছে ওসব দেখার দরকার নেই। আমার হচ্ছে যে লোকটা ওখানে দাঁড়িয়ে হকিং করবে, যে গরিব মানুষটা হকিং করছে, হকারের মালিক কেউ হতে পারে। হকারের হচ্ছে হকার হচ্ছে সেলফ এমপ্লয়েড। এখানে কেউ মালিক হতে পারে। কিন্তু একটা হকার হকিং করছে, সে এখন হকিং করছে না কি করছে আমি তো দেখিনি। কারণ হকিং করবে তখন দেখা যাবে। এখন সেটা আমি দায়িত্ব কি করে নেবো? কে চেঞ্জ করছে, সে ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে পড়ছে না এমনি পড়ছে? আর্থসামাজিক অবস্থান উন্নয়নের জন্য গরিব মানুষকে এটা গরিব মানুষ বিধাননগরে যা শুরু হয়েছে হোর্ডিং বোর্ড নিয়ে একে অপরের বিরুদ্ধে বেআইনি হোর্ডিং এবং একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলছে একে অপরের বিরুদ্ধে। আইনত ওখানকার যে কমিশনার আছে তাকে আইনত চলতে হবে। কোনটা লিগ্যাল হোর্ডিং কোনটা ইলিগ্যাল হোর্ডিং এখান দিয়ে বসে আমি আইডেন্টিফাই করতে পারবো। তুমি যাকে লাইসেন্স দিয়েছো সেই হোর্ডিং থাকবে, যাকে লাইসেন্স দাওনি সেই হোর্ডিং কেটে ফেলবে। এটা হচ্ছে মূল। আমি কৃষ্ণা চক্রবর্তী বা সব্যসাচী কি বললাম আমি জানি। এটা কমিশনারের দায়িত্ব, এক্সিকিউটিভ যে যেটা লিগ্যাল সেটা রাখবে, যেটা ইলিগ্যাল সেটা কেটে ফেলবে। আমার যে এক্সিকিউটিভ ওখানে যে রয়েছে কমিশনার রয়েছে, কমিশনারের ডিউটি হচ্ছে যে তার লোক পাঠিয়ে ইলিগ্যাল হোর্ডিং সরিয়ে দেবে, লিগ্যাল হোর্ডিং রাখবে। কার হোর্ডিং নাম লেখা নেই, এটা অমুকের হোর্ডিং, ওটা ওটা অমুকের নাম লেখা তো নেই, আমি ওটা বুঝবো কি করে? এখানে ইলিগ্যাল হোর্ডিং এর আমার কাছে লিস্ট হয়েছে, আমরা যেরকম কত হোর্ডিং কেটে দিয়েছি রোজই কিছুই প্রায় 3000 হোর্ডিং। আমরা রাজ্য সরকার থেকে কত কোটি দিয়েছি, বিধাননগরকে অনেক টাকা দিয়েছি। বিধাননগরে ঘুরেছি, মানে যাওয়া আসার পথে আমি অফিস দুটো ওখানে, এখন রাস্তার কন্ডিশন অনেক বেটার। এবার ভেতরে কে কি পেয়েছে না পেয়েছে আমি জানি। এটা প্রকাশ্য কাম্য না, আর এই প্রকাশ্যে প্রেসের সামনে বলা এটাও উচিত। যদি কারোর সত্যি থাকে, সেন্ট্রাল ভিজিলেন্স আছে, আমার যদি স্পেসিফিক কমপ্লেন থাকে সেখানে প্রেসে করে কোনো লাভ নেই, বা আমার পার্টিকে হেনস্থা করা হচ্ছে। আমার যদি স্পেসিফিক থাকে তাহলে ওখানে জানো, বা পৌরসভার মিটিং এ তোলো, তোমার অধিকারের মধ্যে। তুমি কেন এগুলো হলো ছেলে কথা, বিরোধীরা বলে সে কথা কেন বলবো?